বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বাড়াতে আইনে মন্ত্রীর একক ক্ষমতা বলে সকল কাজ করতে পারবেন। আইনের এই ধারা অবৈধ, অসাংবিধানিক, জনবিরোধী বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। কুইক রেন্টাল যেগুলো ব্যক্তি উদ্যোগে করা হয়েছে সেগুলো সরকারের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুতের উৎপাদন আরও সচল করার জন্যও বলা হয়েছে। এই রায়ের ফলে সরকার চাইলে এখন বিদ্যুতের যে কোনো চুক্তি বাতিল করতে পারবে। পরে সাংবাদিকদের আইনজীবী শাহদিন মালিক জানিয়েছেন, দুর্নীতির বৈধতা দিতেই এই আইনটি করেছিল আওয়ামী লীগ সরকার। এই আইনটি জনগণের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক। বিদ্যুৎ কেন্দ্র যাতে আরো পূর্ণ উৎপাদনের যেতে পারে সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে বলছে। স্যার, আগে সরকারের সময় বলা হতো যে পরিকল্প ছিল না, আপনার কি মনে হয় স্যার এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল? অবশ্যই। এখন আমাকে যদি আপনি ক্ষমতা দেন যে আপনার সাথে একটা 50 কোটি টাকার চুক্তি করলাম, ওনার সাথে 100 কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব, এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা ভিত্তি দিয়েছে। মুসলিম ভাই, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।